আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে এই মুহূর্তে দেখছেন TBN24 টেলিভিশনের সাপ্তাহিক জীবন ঘনিষ্ঠ আলোকিত আয়োজন ইসলামী সমাধান অনুষ্ঠানের আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, আমরা এমন একটি মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াতকে দারাজ করে এমন একটি মাসে পর্যন্ত তিনি আমাদেরকে নিয়ে এসেছেন, যেই মাসটির ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শাহরুল্লাহিল মুহাররম, অর্থাৎ এটি আল্লাহর মাস, স্পেশাল মাস। যেই মাসে আমাদের রয়েছে কিছু করণীয়, রয়েছে কিছু বর্জনীয়, এবং সেই মাস সম্পর্কেই আমাদের জানার রয়েছে অনেক কিছু। আমরা আছি হিজরি সনের প্রথম মাস মুহররম মাসে, এবং এই মাসে রয়েছে আশুরা কেন্দ্রিক অনেক আমাদের আমল আছে, সেই সাথে আশুরার প্রেক্ষাপট জানার প্রয়োজন আছে। পাশাপাশি মুহররম মাস নিয়ে আমাদের আলোচনার অনেক বিষয় আছে, সেই বিষয়গুলো নিয়ে সাজিয়েছি আমাদের আজকের আয়োজন। আপনারা আমাদের সঙ্গে যুক্ত হবেন এবং আমাদেরকে প্রশ্ন করবেন মুহররম সম্পর্কে, প্রশ্ন করবেন আশুরা সম্পর্কে। আমাদের আজকের বিষয় মুহররম এবং আশুরা। প্রিয় দর্শক, স্ক্রিনে প্রদর্শিত নম্বরে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যে কোনো প্রশ্ন করতে পারবেন, তবে অবশ্যই একটি বিরতির পরে আমরা আপনাদেরকে যুক্ত করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রমজানের পরে সর্বোত্তম সিয়াম হচ্ছে এই আল্লাহর মাস মুহররম মাসের সিয়াম। এই নিয়ে থাকবে আমাদের বিস্তর আলোচনা, এবং সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিন কোন কোন মাসকে 12টি মাসের মধ্যে শ্রেষ্ঠ বলেছেন সেই বিষয় নিয়েও আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আমাদের এই আয়োজনকে আলোকিত করতে, সেই সাথে আমাদেরকে কোরআন সুন্নাহর আলোয় আলোকিত করবার জন্যে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের প্রিয় স্কলার প্রফেসর ডক্টর মোহাম্মদ মনজুরি ইলাহি হাফিজাহুল্লাহকে। স্যার রয়েছেন আমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। আমিন ওয়া ইয়াক। হায়াকুমুল্লাহ। বারাকাল্লাহ শেখ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। এবং আজকে আমরা যেমনটি আমাদের দর্শকদের সঙ্গে শেয়ার করলাম যে আজকে আমরা আশুরা এবং মুহররম এটা নিয়ে আলোচনা শুনবো আপনার কাছ থেকে। শুরুতেই আরবি মাসসমূহের পরিচয় সম্পর্কে আপনার কাছ থেকে আমাদের দর্শকদেরকে জানাতে চাই। আমরা মুসলিমরা ইংরেজি মাসের নামগুলো 12 মাসের নাম জানলেও, বাংলা 12 মাসের নাম জানলেও আরবি মাসগুলোর নাম আমরা অনেকেই জানি না। কখন বছর শেষ হয়, কখন আরবি বছর শুরু হয়, সেগুলো অনেক সময় আমরা ভুলে থাকি। শুরুতেই জানতে চাই আরবি মাসের পরিচয়। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা। জনাব মুহিব, আপনাকে অনেক ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি সমকালীন প্রসঙ্গ আপনি আজকের আলোচনায় তুলে এনেছেন। এখন মুহররম মাস চলছে 1447 হিজরি সালের, এবং এই মাসকে ঘিরে আমাদের অনেক কিছু জানার রয়েছে, এবং বিশেষ করে হিজরি সাল এবং আরবি মাসসমূহ, যেগুলো অনেক সময় আমাদের অনেক মুসলিম রাষ্ট্রে এবং অমুসলিম রাষ্ট্রে তো বটেই চর্চা হয় না। ফলে আমাদের অনেক মুসলিমরা তারা এই নামগুলো ভুলেই গেছেন ইংরেজি সাল অথবা বাংলা সাল ব্যবহারের কারণে। তো আমি নামগুলো তুলে ধরছি, পাশাপাশি কোরআনিক আয়াতটাও আমি উপস্থাপন করব ইনশাআল্লাহ। সেটি হচ্ছে মুহররম। এটি হলো হিজরি সালের প্রথম মাস, এবং এটি নিয়ে আমাদের আজকের হয়তো বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। এবং তারপর রয়েছে সফর, তারপরে রবিউল আউয়াল, রবিউল আথসানি, জুমাদা আল উলা, জুমাদা আথসানিয়া, রজব, শাবান, রমাদান, শাওয়াল, যুল কায়দা, যুল হিজ্জাহ। এ হলো আরবি 12টি মাস। এর মধ্যে 4টি মাসকে বিশেষ মর্যাদা সম্পন্ন করা হয়েছে এবং করেছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং। বৎসরে যে 12টি মাস, এবং এই 12টি মাসের মধ্যে যে 4টি মাস হারাম মাস, সম্মানিত মাস, এবং একে নিষিদ্ধ মাসও বলা চলে, সেই কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতে চমৎকার ভাবে এবং অত্যন্ত প্রাঞ্জল ভাবে বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম
ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, নিশ্চয় আল্লাহর কাছে মাসসমূহের গণনা হচ্ছে 12 মাস। এটি আল্লাহর কিতাবের মধ্যে যেদিন থেকে আল্লাহ আসমানসমূহ এবং জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে এই গণনা তিনি নির্ধারণ করে দিয়েছেন। আর এই 12টি মাসের মধ্য থেকে রয়েছে 4টি হারাম মাস। আর এটাই হচ্ছে সুদৃঢ় দিন, যে দিনের উপর ইসলাম প্রতিষ্ঠিত রয়েছে। অতএব তোমরা এই মাসগুলোর মধ্যে নিজেদের প্রতি কোনো জুলুম করো না। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটা বিখ্যাত হাদিস, সে হাদিসটি মুত্তাফাক আলাই, বুখারী মুসলিমের হাদিস। সেখানে পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 4টি মাস স্পষ্ট করে উল্লেখ করেছেন, এবং তার মধ্যে 3টি হচ্ছে ধারাবাহিক, যুলকায়দা, যুলহিজ্জা এবং আল মুহাররম। আর চতুর্থ হচ্ছে রজব, যেটাকে রাজাবু মুযার বলা হয়। কেন, সেগুলো অনেক বড় প্রসঙ্গ, আমরা সেদিকে যাচ্ছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিসটা তিনি উল্লেখ করেছেন এবং সেটা বিদায় হজের ভাষণে, সেটা একটু আপনাদের সামনে উল্লেখ করতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাজ জামানা কাদ ইস্তাদারা কাহাইআতিহি ইয়াওমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদা السنة 12 شهرا منها 4 حرم 3 متواليات ذو القعدة وذو الحجة والمحرم ورجب مضر الذي بين جمادى وشعبان। এর অর্থ হচ্ছে যুগ যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানসমূহ এবং জমিন সৃষ্টি করেছেন সেদিনকার হাইয়াতে, সেই শেইপে ফিরে এসেছে। কারণ মাঝখানে মানুষ অনেক গন্ডগোল করেছিল, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বললেন যে বিদায় হজের বছর জামানার হিসাবটা একদমই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে ফিক্স করেছিলেন সেই হিসাবে ফিরে এসেছে। এবং তিনি বলছেন বৎসর হলো 12 মাস, এর মধ্যে 4টি মাস হারাম মাস, 3টি মাস হলো পরপর ধারাবাহিক, এবং সেগুলো হলো যুলকায়দা, যুলহিজ্জা, আল মুহাররম। আর চতুর্থটা হলো মুযার গোত্রের রজব, যেটি জুমাদা আস-সানিয়া এবং শাবানের মাঝখানে অবস্থিত। তো এই হলো আসলে সংক্ষিপ্ত কিছু কথা। জি জি, আমরা আরবি মাসসমূহের পরিচয় জানলাম। এবার যেহেতু মুহররম মাস চলছে, এই মুহররম মাসের তাৎপর্য সম্পর্কে আমাদের দর্শকদেরকে আমরা জানাবো। ধন্যবাদ আপনাকে। আল মুহররম এর প্রথম তাৎপর্য হলো এটা শাহরুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এ কথাটি বলেছেন। যেমন মুসলিমের একটা হাদিসে তিনি উল্লেখ করেছেন, আফদালুস সালাতি বাদাল মাকতুবাতি ফি জাওফিল লাইল ওয়া আফদালুস সিয়াম বাদা শাহরি রমাদান আশ-শাহর আল্লাযী ইয়াদউনাহু আল মুহররম। কোন কোন রাওয়ায়াতে এসেছে সিয়ামু শাহরিল্লাহিল মুহররম। বলেছেন ফরজ সালাতের পরে সবচেয়ে উত্তম সালাত হলো গভীর রাতের সালাহ, এবং সবচেয়ে উত্তম সিয়াম রমাদান মাসের সিয়ামের পর ওই মাসের সিয়াম, যে মাসকে মানুষ আল মুহররম বলে। অন্য রায়তে এসছে আল্লাহর মাস মুহররমের সিয়াম। তাহলে এটা মুহররম মাসের প্রথম ফজিলত যে এটা আল্লাহর মাস। সব মাসই আল্লাহর, বাট আল্লাহ এদিকে এই মাসটিকে নিজের দিকে নিসবাত করেছেন। দ্বিতীয় হচ্ছে, যেটি একটু আগে সূরাতুত তাওবার মাধ্যমে জানলাম এবং বুখারী মুসলিমের আবু বকরার হাদিস থেকে আমরা জানলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী, যে এই 4টি মাসের একটি মাস হচ্ছে মুহররম মাস। 4টি হারাম মাসের একটি মাস হলো মুহররম। এটা বিশাল ফজিলত, জি জি, সম্মানিত মাস, যেই মাসে যে কোনো আজেবাজে কাজ করা স্পেশালি নিষিদ্ধ। এই জন্য এটার দ্বিতীয় অর্থ হলো নিষিদ্ধ মাস। একদিকে নিষিদ্ধ, অন্যদিকে সম্মানিত। এটা হলো দ্বিতীয় ফজিলত। তৃতীয় ফজিলত হচ্ছে এই মাসে সিয়াম রাখাটা উত্তম, যেটি একটু আগে বর্ণিত হাদিসে এসছে যে রমাদানের সিয়ামের পরই উত্তম সিয়াম হচ্ছে মুহররম মাসে সিয়াম রাখা। এবং এটা হচ্ছে মুতলাক সিয়াম, শুধু আশুরার সিয়াম না। মুহররম মাসে যত বেশি সিয়াম রাখা যায় সেটি অন্য যে কোনো সিয়ামের চাইতে উত্তম। এটি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, ওয়া আফদালুস সিয়ামি বা'দা শাহরি রমাদান আশ-শাহর আল্লাযী ইয়াদউনাহু আল মুহররম। এরপরে চতুর্থ যে ফজিলত সেটা হলো সিয়াম ইয়াউম আশুরা, এবং পঞ্চম ফজিলত হলো সিয়াম ইয়াউম তাসুআ, অর্থাৎ আশুরা বা মুহররম মাসের 10 তারিখের সিয়াম, এবং পঞ্চম হলো মুহররম মাসের 9 তারিখের সিয়াম। সুতরাং পুরো মুহররম মাস জুড়ে রয়েছে ফজিলাত আর ফজিলাত, আমলের স্কোপ, ভালো মানুষ হয়ে যাওয়ার
চমৎকার সুযোগ এবং হারাম মাসের চেতনা লালন করার মতো একটা ওরিয়েন্টেশন আমরা কিন্তু মুহররম মাসের মধ্যে পেয়ে যাই। জি জি, আশা করি আমাদের দর্শকরা ক্লিয়ার হয়েছেন এবং মুহররম মাসের তাৎপর্য সম্পর্কে জানতে পেরেছেন। স্যার, আমরা জানতে চাই যে মুহররম মাসের গুরুত্বপূর্ণ একটি সময় হলো আশুরা, মুহররম মাসের 10 তারিখ। এই 10 তারিখ কেন্দ্রিক আমাদের সমাজে অনেক আমল প্রচলন আছে। বিশেষ করে আমেরিকারও কিছু জায়গায় চালু আছে, পাশাপাশি পৃথিবীর অনেক দেশেই চালু আছে। আপনার কাছে জানতে চাই যে অথেন্টিক হাদিস, কোরআন এবং হাদিস সম্মত আমলগুলো কোনটি, আর কোন আমলগুলো আসলে পরিত্যাজ্য? ধন্যবাদ আপনাকে। আশুরার তাৎপর্য ইসলামের ইতিহাসে বিশাল, সুবিশাল বলা চলে। আশুরা নিয়ে আসলে আলোচনা স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, পরবর্তীতে সাহাবায়ে কেরাম করেছেন। আশুরার সাথে সংশ্লিষ্ট বিশাল এক ইতিহাস। ইমাম ইবনে রাজব রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ইয়াউমু আশুরা লাহু ফাদিলাতুন আযীমা ওয়া হুরমাতুন কাদীমা। আশুরার দিনের একটা বিশাল ফজিলত রয়েছে এবং এটার একটা প্রাচীন সম্মানও রয়েছে। এবং তিনি আরো বলেছেন, ওয়াসাওমুহু লিফাদলিহি কানা মা'রুফান বাইনাল আম্বিয়া। এই আশুরার দিনের ফজিলতের কারণে এই দিন সিয়াম পালন করা, এটা নবীদের মধ্যে খুবই প্রচলিত ছিল, প্রসিদ্ধ ছিল। এবং এই দিনে সিয়াম পালন করেছেন নূহ আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, এবং মূসা আলাইহিস সালামের অনুসরণে পরবর্তীতে বনী ইসরাইলের মানুষেরা এবং বনী ইসরাইলের নবীরাও। কারণ মূসা আলাইহিস সালামের পরে বনী ইসরাইলের অনেক নবী আগমন করেছিলেন। তারা সবাই মূসা আলাইহিস সালামের শরিয়ত এবং তার মুস্তাহাব আমলগুলো করতেন। পরবর্তীতে আমরা যেটা দেখি, আশুরার সিয়ামটা স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও পালন করতেন, এমনকি সেটি মক্কায়ও। কিন্তু যখন তিনি মদিনায় আসলেন তখন ঘটে গেল আরেকটা ঘটনা, এবং এই হাদিসটি বর্ণনা করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেটি বুখারী মুসলিমের মধ্যে এসেছে। তিনি বলছেন, কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনাতা ফাওয়াজাদা আল ইয়াহুদা সিয়ামান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আগমন করলেন হিজরতের পরপর, তখন তিনি ইহুদিদেরকে পেলেন যে তারা আশুরার দিন সিয়াম পালন করছে। তিনি জিজ্ঞেস করলেন, মা হাদা, এটা কি, কেন তারা এই দিন সিয়াম পালন করছেন? ক্বালু হাদা ইয়াউমুন আনজাল্লাহু ফীহি মূসা ওয়া আগরাকা ফীহি ফিরআউনা ওয়া কওমাহু। বলে যে এই বিশেষ দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে ফিরআউন এবং তার কওমের কবল থেকে রক্ষা করেছিলেন, এবং ফিরআউনকে তিনি নদীতে, সাগরে নিমজ্জিত করেছিলেন। ফাসামাহু মূসা শুকরান লিল্লাহ। তখন মূসা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া স্বরূপ এই দিনে সিয়াম পালন করলেন, কারণ সেই দিনটা ছিল আশুরার দিন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ঐতিহাসিক বাণী উচ্চারণ করলেন, বললেন, নাহনু আহাক্কু বিমূসা, আমরা মূসা আলাইহিস সালামের বেশি হকদার। তিনি নবী, আমিও নবী, আমি শেষ নবী, তিনি রাসূল, আমিও রাসূল, উলুল আজমি মিনার রাসূল। অতএব এক নবী আরেক নবীকে অনুসরণের বেশি উপযোগী। আজকে যেমন ইসরায়েলকে আমরা দেখতে পাচ্ছি, এবং ইসরায়েল ইহুদি জাতি, তারা পথচ্যুত, বিচ্যুত, তারা দিগন্ত হারিয়ে ফেলেছে, দিনের দিগন্ত হারিয়ে ফেলে আজকে তারা, শুধু আজকে না, সেই মূসা আলাইহিস সালামের যুগ থেকে তারা অত্যাচারী একটি জাতিতে পরিণত হয়েছে, যারা জুলুম করেছে স্বয়ং আল্লাহর উপরে, জুলুম করেছে তাদের নিজেদের নবীর উপরে, এবং জুলুম করে চলেছে আজকের মুসলিম উম্মার উপরেও। আজকে তারা মুসলিম জনপদগুলোকে নিশ্চিহ্ন করে দিতে চাচ্ছে। আল্লাহর লানত অবশ্যই তাদের উপর পতিত হবে। যাই হোক, আমরা এখানে দেখতে পেলাম যে শেষে হাদিসের মধ্যে বলা হয়েছে, ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং সেই সিয়ামটা রাখলেন এবং সেই সিয়াম রাখার জন্য নির্দেশ দিলেন। এ থেকে, এই হাদিসটা থেকে উলামায়ে কেরাম স্পষ্ট করে বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জানতে পারলেন এটা মূসা আলাইহিস সালামের সুন্নাহ, তৎক্ষণাৎ ওহী মারফত তিনি এটাও অবগত হলেন এটা এখন মুসলিম উম্মার জন্য ফরজ। ফলে তিনি সিয়াম পালন করে তার সকল সাহাবায়ে কেরামকে সিয়াম পালনের নির্দেশ দিলেন। আরেকটা হাদিস থেকে আমরা জানি, যেটি সহিহ মুসলিম সহ অন্যান্য হাদিসে এসেছে, সেটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ঘোষককে মদিনায় ঘোষণা দিতে বললেন যে, দেখো, আশুরার দিন আজকে
তোমাদের সিয়াম পালন করতে হবে। যারা সিয়াম শুরু করেছো তারা সিয়াম ভাঙতে পারবে না, সিয়াম পরিপূর্ণ করবে। আর যারা সিয়াম এখনো শুরু করো নাই, খেয়ে ফেলেছ, কিন্তু বাকি দিনটা তাদেরকে সিয়াম রাখতে হবে, খাওয়া যাবে না। এবং এটা শিশুদের ক্ষেত্রে প্রযোজ্য। ফলে আর রুবাইয়া বিনতুল মুআওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসে আমরা দেখি, তিনি বলেছেন যে আমরা আশুরার গুরুত্বের কারণে, এই সিয়ামের ফারজিয়াতের কারণে আমরা ইভেন আমাদের বাচ্চাদের কে পর্যন্ত সিয়াম পালন করাতাম আশুরার দিন, এবং তারা যদি খিদায় কাঁদতো তাদের হাতে পশমি খেলনা তুলে দিতাম, যাতে খেলতে খেলতে সে খিদার কথা ভুলে যায়, এবং ইফতারের সময় আমরা সকলে মিলে ইফতার করতাম। সুতরাং আশুরার সিয়ামের এই যে বিশাল গুরুত্ব, সেটি কিন্তু আমরা এখানে বুঝতে পারলাম যখন দ্বিতীয় হিজরি সালে, এরা তো হলো প্রথম হিজরি সালের ঘটনা, এবং তখন সিয়াম রাখা হলো। দ্বিতীয় হিজরি সালেও শুরুতে আপনারা জানেন মুহররম মাস এসে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার সিয়াম পালন করলেন, সবাইকে করতে বললেন। বাট রমজানের আগে আগে তখন দ্বিতীয় হিজরি সালের রমাদান মাসের সিয়াম ফরজ হয়ে গেল, যেটা ইসলামের দ্বিতীয় রকন। এবং এরপরে ফরজ সিয়াম বলতে রমাদানের সিয়ামকে বলা হলো, আর আশুরার সিয়াম হয়ে গেল নফল এবং সুন্নাত। আশুরার সিয়ামের একটা বিশাল ফজিলত বলে আমি আমার এই আলোচনাটা শেষ করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আশুরার রমাদানের সিয়ামটা ফরজ হলো, তখন আরেকটা ঘোষণা দিলেন, বললেন ইন্না আশুরা ইয়াউমিন মিন আইয়ামিল্লাহ, আশুরা হলো আল্লাহর দিনগুলোর একটা দিন, ফামান শাআ সামাহু ওয়া মান শাআ তারাকাহু, যে চাইবে সে সিয়াম রাখবে, আর যে চাইবে সে তরক করতে পারবে। এটা হলো রমাদানের সিয়াম চলে আসার পরে। আর আবু কাতাদার যে হাদিসটা, সেখানে বলা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবী জিজ্ঞেস করলেন আশুরার সিয়ামের ফজিলতটা কি? তখন তিনি বললেন, আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা, আমি আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক বছর আগের পাপকে ক্ষমা করে দিবেন। এটি ইমাম আহমদ সহ অনেকে বর্ণনা করেছেন, হাদিসটা শুদ্ধ। জি, জাযাকাল্লাহ খাইর। স্যার, আসবো আপনার কাছে আবারও ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন TBN 24 টেলিভিশনের জুমাবারের বিশেষ আয়োজন ইসলামী সমাধান অনুষ্ঠানের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, কিছুক্ষণ পর ফিরছি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দেখছেন TBN 24, আর আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি ইসলামী সমাধান। আমাদের আজকের বিষয় আশুরা এবং মুহররম, এই সম্পর্কে আলোচনা উপস্থাপন করছেন আমাদের প্রিয় স্কলার প্রফেসর ডক্টর মোহাম্মদ মনজুর ইলাহি। স্যার, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। আমরা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আপনার কাছ থেকে উপহার পেয়েছি আলহামদুলিল্লাহ। এবার আশুরার সিয়ামের বিধান সম্পর্কে জানতে চাই। আজকেও অনেকে আমেরিকার মাটিতে অনেকে সিয়াম পালন করেছেন। সিয়াম আসলে কয়টা রাখতে হবে এবং সেটা কোন দিন রাখতে হবে? ধন্যবাদ আপনাকে। আশুরার সিয়াম তো মুহররমের 10 তারিখে রাখবে, যেটি আমরা আরো অনেক হাদিস থেকে জানি। ইমাম আহমদ আর অনেকেই উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা লা ইয়াদাউ সিয়ামা আশুরা ওয়াল আশর ওয়া থালাথাতা আইয়ামিন মিন কুল্লি শাহর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার সিয়াম এটি তিনি তরক করতেন না, এবং প্রত্যেক মাসের 3টা সিয়াম, অর্থাৎ সেটা মাসের শুরুতে হোক, মাঝখানে আইয়ামুল বিদ হোক, অথবা শেষের দিকে হোক। এছাড়াও আমরা বুখারী, নাসাই সহ অনেক মুহাদ্দিসিন কিরাম থেকে একটা হাদিস পাই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা সিয়ামা ইয়াউমিন ফাদ্দালাহু আলা গায়রিহি ইল্লা হাযাল ইয়াউম, যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দিনের সিয়ামকে অন্য যে কোনো দিনের উপর ফদিলা দিতেই দেখেছি, অন্য কোনো দিনকে আশুরার উপর শ্রেষ্ঠত্ব দিতে আমি আর দেখি নাই। তো এই যে তিনি উল্লেখ করলেন, তাতে বোঝা গেল যে আশুরার দিনের সিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখেছেন, যদিও তিনি পরবর্তীতে রমাদানের সিয়াম ফরজ হওয়ার পরে ঘোষণা করেছেন। এটা এখন ঐচ্ছিক, তবে অত্যন্ত শানদার একটা আমল, নফল আমল, বাট এটার ফজিলত অনেক বেশি, যেটি আরেকটি হাদিস থেকে আমরা জানতে পারলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 1 বছর আগের পাপকে এটি ক্ষমা করে দেয়। তো এখানে আরেকটা বিষয় আছে, সেটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জানতে পারলেন যে আশুরার সিয়ামটা একদিন শুধুমাত্র বনী ইসরাইলের লোকেরা, ইহুদিরা তারা পালন করছে, তারা কিন্তু আগে পরে আর কোনো সিয়াম রাখছে না, একদিনই সিয়াম পালন করছে মুসা আলাইহিস সালামের অনুসরণ করে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে তো
ইহুদিদের সাথে আমাদের একটা পার্থক্য সূচনা করা প্রয়োজন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় চাইতেন মুসলিমরা যেন চিন্তা, চেতনা, ঈমান, আকীদা, আমলে, কৃষ্টিতে, কালচারে, সভ্যতায়, আচরণে সব জায়গায় স্বতন্ত্র হয়। কারণ মুসলিমরা তো শ্রেষ্ঠ জাতি, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা শ্রেষ্ঠ জাতি। অতএব এই শ্রেষ্ঠত্বের বহিঃপ্রকাশ তিনি করেছেন মুসলিমদেরকে পৌত্তলিকতা থেকে মুক্ত করে, মুসলিমদেরকে অমুসলিম মতাদর্শ থেকে মুক্ত করে, মুসলিমদেরকে খ্রিস্টান, ইহুদি, নাসারা সহ অন্যদের অনুসরণ থেকে মুক্ত করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবারও তিনি বললেন, যে হাদিসটি আমরা সহিহ মুসলিমের মধ্যে পাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বললেন, ইযা কানাল আমুল মুকবিলু ইনশাআল্লাহ সুমনা আল ইয়াউম আত-তাসি', যদি আগামী বছর আসে আল্লাহ চাহে তো, তাহলে আমরা নবম দিনেও সিয়াম রাখবো, অর্থাৎ মুহররম মাসের নবম দিনেও সিয়াম রাখবো। রাবি এখানে বলেন, ফালাম ইয়াতিল আমুল মুকবিল হাত্তা তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগামী বছর আসতে না আসতেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার ওফাত হলো, মারা গেলেন। ফলে তার আর নবম দিনটি সিয়াম রাখা হলো না, কিন্তু এটি তার এই বক্তব্য থেকে স্পষ্ট হয়ে গেল এটি আমাদের জন্য সুন্নাহ, যেহেতু তিনি রাখতে চেয়েছেন, যেহেতু তিনি রেকমেন্ড করেছেন। অতএব আশুরার সিয়ামটা রাখার সবচেয়ে সুন্দর তরিকা হলো 9 তারিখ এবং 10 তারিখে রাখা। কেউ যদি 9 তারিখে রাখতে না পারে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডিসকাশন থেকে একটা ইন্ডিকেশন পাওয়া যায়, সেটা হচ্ছে ইহুদিদের সাথে একটু পার্থক্য করা, শুধু একদিন না রাখা। সেক্ষেত্রে 9 তারিখ যদি কারো মিস হয়ে যায়, তাহলে সে 10 এবং 11 তারিখও রাখতে পারে। এটা উলামায়ে কেরামের রেকমেন্ডেশন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে কিছু বলেননি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা থেকে এই ধরনের পার্থক্য সূচনা করার একটা কালচার কিন্তু পাওয়া যায়। সেই দৃষ্টিকোণ থেকে এটা কেউ কেউ বলেছেন। আমি এখানে আরেকটু কথা একটু বলি। ইমামদের মধ্যে কেউ কেউ বলেছেন সবচেয়ে উত্তম হলো 9, 10, 11 3 দিনই সিয়াম পালন করা। এটা একটা হয়তো তার বক্তব্য গবেষণামূলক বক্তব্য, তবে হাদিস থেকে যেটা সবচেয়ে সুন্দর মতো পাওয়া যায় সেটি হলো 9 এবং 10 তারিখ, এটাই আমল করতে হবে। যদি এটা মিস হয়, 10 তারিখটা মিস করা যাবে না। ওলামায়ে কেরাম এটাও বলেছেন যে 10 তারিখ যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে এককভাবে আমল করেছেন সিয়াম রেখে, অতএব মুহররম মাসে শুধু 10 তারিখে সিয়াম রাখতে কোনো অসুবিধা নেই, এটা মাকরুহ হবে না। যদি সেটা শুক্রবারও হয়, এমনকি যদি সেটা শুধু শনিবারও হয়, এটা 10 তারিখ, আমরা শুক্রবারের সিয়াম রাখছি না বা শনিবারেরও না, এটা 10 তারিখ। ফলে এই সিয়ামটা সুন্নাহ সিয়াম হিসাবে গণ্য হবে। তবে উত্তম হচ্ছে 9 তারিখ 10 তারিখ রাখা। 9 তারিখ মিস হয়ে গেলে তখন ইহুদি বা অন্য ধর্মের সাথে পার্থক্য সূচনা করার জন্য 10, 11 তারিখ রাখা যেতে পারে। জি জি, আমরা একদম ক্লিয়ার উত্তর পেয়ে গেছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে একজন দর্শক আছেন, আমরা তাকে যুক্ত করছি। আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি আপনিও ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। হুজুরের কাছে আমার 2টা প্রশ্ন করব আজকে। প্রথম প্রশ্নটা হচ্ছে, আমরা যেমন ছোটবেলায় নামাজ শিখেছি, এরকম যখন নামাজে দাঁড়াইবো, এই 2 পায়ের মাঝখানে যে জায়গাটুকু হাত দিয়ে 4 আঙ্গুল পরিমাণ দূরত্ব রেখে 2 পা মানে রেখে দাঁড়াবো, আসলে এইটা কি ঠিক হচ্ছে নাকি এইরকম 4 আঙ্গুল 5 আঙ্গুল এরকম কিছু করতে হবে না, শুধু দাঁড়ালেই হয়ে যাবে? একটা প্রশ্ন। আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে, যখন আমাদের কোনো আত্মীয় স্বজন, বাবা মা, আমার যে হাজবেন্ড মারা গেলেন, এরকম বলতে পারবো যে ও দুনিয়াতে যেরকম ওদের সাথে আমাদের সম্পর্ক ছিল, এখনো আমরা এরকম, যেমন আমার মেয়েকে কি আমি বলতে পারবো যে তোমার বাবার সাথে আমাদের আগের মতোই সম্পর্ক আছে? এটা কি বলা ঠিক আছে নাকি? এই 2টাই প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমরা 2টি প্রশ্ন পেয়েছি। আমাদের বোন প্রশ্ন করেছেন, আমাদের নিয়মিত দর্শক। তিনি জানতে চেয়েছেন, ছোটবেলায় নামাজ শিখেছেন যে নামাজে দাঁড়ালে 2 পায়ের মাঝখানে 4 আঙ্গুল পরিমাণ ফাঁকা রাখতে হয়, এটা কি সঠিক নিয়ম কিনা? না, এমন কোনো দলিল আসলে শরিয়াতে আসেনি। নামাজে দাঁড়াতে হবে সুন্দরভাবে দাঁড়ানোর যে নিয়ম, এবং এক্ষেত্রে এককভাবে যদি তিনি দাঁড়ান, তার দাঁড়ানোটা হবে স্বাভাবিকভাবে মানুষ যেভাবে দাঁড়ায়। এটা 4 আঙ্গুল না 6 আঙ্গুল না 8 আঙ্গুল, এগুলো কোনো কোনো মানুষের বক্তব্য, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত হয়নি। অতএব 4 আঙ্গুল ঠিক পরিমাণ ধরে সেটার উপর আমল করাটা এটা শরিয়াসম্মত নয়। তিনি স্বাভাবিকভাবে দাঁড়াবেন, তার যতটুকু ডিস্টেন্স প্রয়োজন ততটুকু দাঁড়াবেন, অড লুকিং কিছু করবেন না,
আর 2 পা মিলিয়েও দাঁড়াবেন না, মাঝখানে ফাঁক রেখেই দাঁড়াবেন, তবে সেটা 4 আঙ্গুল বরাবর হতেই হবে এমন কোনো কথা নেই। জি। জি। দ্বিতীয় প্রশ্ন ছিল যে কেউ যদি মারা যায়, কারো স্বামী মারা যায় বা বাবা মারা যায়, তাহলে তার সন্তান নাতিপুতি তাদেরকে কি এই কথা বলা যাবে যে তোমার বাবা বা দাদা বা নানার সাথে আমাদের আগের মতোই সম্পর্ক আছে, এইরকম কথা বলা যাবে? মানে মারা যাওয়ার পরে তাকে শুনিয়ে সান্ত্বনা দেওয়ার জন্য, যেমন আমাদের এই বোনের হাজবেন্ড মারা গেছে, তো উনি ওনার মেয়েকে বলছেন যে তোমার বাবার সাথে আগের মতোই আমাদের সম্পর্ক আছে, এইরকম কথা কি বলা যাবে কিনা? আচ্ছা, অর্থাৎ তার স্বামীর সম্পর্ক, তার স্বামী মারা গিয়েছেন, স্বামী আছেন, ঠিক আছে, কথাটা তো মিথ্যা নয়, তবে তিনি কি বোঝাতে চাচ্ছেন সেটা আরো ক্লিয়ার হওয়া দরকার। একজন ব্যক্তি মারা যাওয়ার পরে তিনি আখিরাতে তার কাজের প্রতিফল পাবেন, জান্নাতও পেতে পারেন, জাহান্নামও পেতে পারেন। অবশ্যই মুসলিমদের জন্য আমরা দোয়া করি এবং আশা করি তারা জান্নাত পাবে। তো সেক্ষেত্রে আমরা যখন বলছি যে তার সাথে আমাদের সম্পর্ক ঠিক আছে, হ্যাঁ, তিনি তো আমার দাদা, দাদা যখন মারা যান আমি তো তাকে দাদাই বলবো, তাই না? মারা যাওয়ার পরে তিনি আমার দাদা হওয়া থেকে তো বের হয়ে যাবেন না, বাবা হওয়া থেকে। যদি কোনো বাবা মারা যান তিনি আমার বাবাই থাকবেন, মা যিনি মারা যান তিনি আমার মাই থাকবেন, স্বামী মারা গেলে, কোনো বোনের স্বামী মারা গেলে সে স্বামীই থাকবে, যদি না তার মৃত্যুর আগে তালাক হয়ে যায়, তখন আর স্বামী থাকবেন না। আর যদি স্ত্রী মারা যান তাহলে কোনো স্বামী দাবি করতে পারে আমার স্ত্রী মারা গিয়েছে, আমার স্ত্রী, এবং তারা আখিরাতে যদি দুজনেই জান্নাতি হন, অর্থাৎ মৃত ব্যক্তি এবং জীবিত ব্যক্তি যে কথা বলছে, তারা জান্নাতি হলে তাদের সম্পর্ক আখিরাতেও ঠিক থাকবে, এবং বিভিন্ন হাদিস থেকে দেখা যায় তাদের মধ্যে দেখা সাক্ষাৎ হতেও কোনো সমস্যা নেই। স্যার, এইরকম কি বলা যাবে যে বাচ্চা ছোট, তো স্বামী মারা গেছেন, এখন উনি কি ওনার সন্তানকে সান্ত্বনা দেওয়ার জন্য এইরকম কিছু বলতে পারবেন কিনা যে তোমার বাবা বিদেশে আছে বা তোমার বাবা কাজে গেছে, এইরকম কোনো কিছু বলে কি মেয়েকে? না, মিথ্যা কথা বলা যাবে না। আসলে এই যে ভয়টা, এটা আমাদের বাঙালি পরিবারগুলোর মধ্যে ভয়টা, আমরা অন্য দেশি বিশেষ করে আরব ফ্যামিলিগুলোর সাথে মিশেছি, তারা মৃত্যুতে তাদের কষ্ট হয় কিন্তু তারা সত্য লুকায় না। মা তার সন্তানদেরকে বলে দেন যে তোমার বাবা কিন্তু মারা গিয়েছে, তো তোমরা এখন আল্লাহর উপর তাওয়াক্কুল করো, ধৈর্য ধরো। আমি নিজে দেখেছি কিছু ফ্যামিলিতে এভাবে তাদের মধ্যে আত্মীয় স্বজন কেউ এটা বলেনি যে ছোট বাচ্চা আর কি অবুঝ, বুঝে না, অতএব তাকে মিথ্যা দিয়ে কিছুদিন সান্ত্বনা দিয়ে রাখো, এর কোনো প্রয়োজন নেই। ছোট বাচ্চারা বরং বড়দের চাইতে আরো কঠিন সদমা নেওয়ার মতো ক্ষমতা আল্লাহ তাদেরকে দিয়েছেন। প্রত্যেকেই কিছুটা তো কাঁদবে, কষ্ট পাবে আপনজনকে হারানোর বেদনায়, কিন্তু তাকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে, মিথ্যা কথা বলে তাকে বা মিথ্যা আশ্বাস দিয়ে তাকে সান্ত্বনা দেওয়াটা একদমই অযৌক্তিক, ভুল। এটা মানসিক স্বাস্থ্যের দিক থেকেও ভুল এবং এটা শরঈ দিক থেকেও ভুল, অতএব এই কাজটা করা যাবে না। জি জি স্যার, আমরা একটু আমাদের প্রসঙ্গে ফিরে আসতে চাই। আশুরার দিনে এই পৃথিবীতে আসলে কি কি ঘটেছিল, এবং অনেকগুলো কথা আমাদের সমাজে প্রচলন আছে যে আশুরার দিনে কেয়ামত হবে, আশুরার দিনকে কেন্দ্র করে অনেকগুলো কথা যেহেতু প্রচলন আছে, আসলে কোনগুলো সত্য? মূলত আসলে আশুরার দিনে কি কি ঘটেছিল? ধন্যবাদ আপনাকে। আশুরার দিনকে ঘিরে যে কথাগুলো বলা হয়েছে এগুলো সবই দুর্বল হাদিস। মানে এই যে কিয়ামত হওয়া, তারপরে বিভিন্ন যে আরো ঘটনার কথা বলা হয়, সেগুলোর মধ্যে একটা ঘটনা শুদ্ধ, সেটি হলো মুসা আলাইহিস সালামের ঘটনা। এদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে ফিরআউনের কবল থেকে উদ্ধার করলেন, সেটা বুখারী মুসলিমের হাদিসে আমরা পেলাম। দ্বিতীয় আরেকটা হাসান হাদিসে পাওয়া যায়, সেটা নূহ আলাইহিস সালামের ঘটনার কথা। কিন্তু এর বাইরে আর যত ঘটনা রয়েছে সে ঘটনাগুলো নিয়ে আমাদের ওলামায়ে কেরামও গবেষণা করেছেন, বলেছেন। হ্যাঁ, যেমন অকাইলি তিনি আদ-দুআফা গ্রন্থে একটা হাদিস উল্লেখ করেছেন। তাছাড়া ইমাম আল মুনযিরি দাঈফ আত-তারগীব ওয়াত তারহিবের মধ্যে এই কথাগুলো নিয়ে এসেছেন। তাতে বোঝা যাচ্ছে যে অন্য যে ঘটনাগুলো বলা হচ্ছে এগুলো নির্ভরযোগ্য কোনো সূত্রে বলা হয়নি। যেহেতু নির্ভরযোগ্য কোনো সূত্রে বলা হয়নি, বরং অনেকগুলো জাল হাদিস এবং অনেকগুলো অতিশয় দুর্বল হাদিস, যেগুলোর
কোনো শক্তিশালী ভিত্তি নাই এবং সেগুলো হাসান হাদিস হিসাবেও গণ্য হয় নাই। ফলে আমার মনে হয় সে কথাগুলো আমাদের এখানে উদ্ধৃত করাটা উচিত নয়, স্কিপ করা উচিত আমাদের। জি, ধন্যবাদ। জাযাকাল্লাহ খাইর। আমাদের এই মহরম মাসের করণীয় বর্জনীয় অনেক আলোচনার মাধ্যমে উঠে এসেছে। আমরা এবার জানতে চাই যে এই মহরম মাসে এই যে তাজিয়া মিছিল, তারপরে মহরম মাসকে কেন্দ্র করে বিভিন্ন চাঁদা তোলা অথবা বিভিন্ন সিন্নির আয়োজন করা বা মহরম মাসের 10 তারিখকে কেন্দ্র করে কোনো দান সাদাকা করা, স্পেশালি কবর জিয়ারত করা, এই আমলগুলো কি শরিয়া সিদ্ধ? এগুলো কোনোটাই শরিয়া সম্মত নয়। কেন? এটা ইসলামের ইতিহাসে গেলেই আপনি বুঝতে পারবেন। হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত প্রাণপ্রিয় দৌহিত্র এবং মুসলিম উম্মার সবারই কলিজার টুকরা বলতে গেলে হাসান এবং হুসাইন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার 2 তরুণ সন্তান, আমাদের মুসলিম উম্মার সম্পদ। তার যে মর্মান্তিক মৃত্যু কারবালায় ঘটেছে, তারপরেই মুসলিম উম্মার মধ্যে আরেকটা বিশাল ফিতনা দেখা দেয়, একটা বিশাল বড় ফিতনা। এই ফিতনায় বিভিন্ন ফেরকা তৈরি হয়, শিয়া ফেরকা, নাসবি ফেরকা। যদিও শিয়া ফেরকার ইতিহাস আরো পুরনো, সেটি ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকে কেন্দ্র করে পরবর্তীতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় সেটা প্রকাশ পায়। আব্দুল্লাহ বিন সাবা নামক এক ব্যক্তি, যে ইহুদি ছিল, ইসলাম গ্রহণ করেছে এবং তার ষড়যন্ত্রের মধ্য দিয়ে এরকম ফেরকা প্রকাশ পায়। তো আমরা যেটা দেখি যে আশুরা আর এই মহান দিনে কারবালার ঘটনা, যেটি 61 হিজরি সালে ঘটেছিল, সেই ঘটনাকে কেন্দ্র করে আবার মুসলিম বিশ্বে ফিতনা ছড়িয়ে পড়ে। আপনি দেখবেন যে বিভিন্ন সময় নানা ধরনের ফিতনা ছড়ায় এবং ঘটনাকে কেন্দ্র করে। তো একে কেন্দ্র করে 2টো দল তৈরি হয়, এক্সট্রিম 2টো দল। আপনি মনে রাখবেন 61 হিজরি সালে কিন্তু অনেক সাহাবায়ে কেরাম ছিলেন। জি জি। এবং তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো বিখ্যাত বড় বড় দিকপাল সাহাবা স্কলাররা ছিলেন। তারা কিন্তু এই ফিতনার মধ্যে পড়েননি। আপনি সাহাবাদের ইতিহাস যদি ভালো করে দেখেন, দেখবেন যে সাধারণ কিছু মুসলিম, আজকাল যেমন ধরেন বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে, সামাজিক ইস্যুতে বেশ কিছু সাধারণ মানুষ অনেক বেশি ফিতনায় জড়িয়ে যায় এবং ফিতনা তৈরি করে, মারামারি তৈরি করে। এখানে বিশিষ্ট লোকদেরকে আপনি আক্রমণাত্মক পাবেন না, তাদেরকে শান্ত, সমাহিত, স্থিতদি পাবেন এবং বুদ্ধিবৃত্তিক কাজ করতে তারা আগ্রহী। ঠিক তখনও এই ফিতনাগুলোকে কেন্দ্র করে একদল বেশ হই হুল্লার তৈরি করেছে। এদের মধ্যে একদল হলো নাসিবি, একদল হলো শিয়া। নাসিবিরা এই 10ই মুহররমে আনন্দ উল্লাস করত, তারা ঈদ উৎসব করত, কারণ তারা হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুতে খুবই খুবই খুশি হয়েছিল। অথচ মুসলিম উম্মার জন্য এটা একটা কঠিন দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রাণপ্রিয় দৌহিত্র, তার হত্যাকাণ্ডকে কেউ মেনে নিতে পারেনি। আবার অন্যদিকে প্রান্তিক সীমানার শিয়ারাও, তারা এই দিনটিকে বিশাল শোকের দিবস হিসেবে পালন করেছে। ফলে তারা তাজিয়া মিছিল, অমুক তমুক এই সব কিছু চালু করে দিয়েছে। এই 2 পক্ষের মানুষ, নাসিবি মানুষরা ছিল সিরিয়ার দিকে বেশি, আর শিয়ারা ছিল ইরান এবং তার আশেপাশের অঞ্চলের দিকে বেশি। ফলে 2 ধরনের বেদাতে সমাজ পরিপূর্ণ হয়ে গেল তৎকালীন, নাসিবিদের বেদাত আর শিয়াদের বেদাত। আমাদের এই অঞ্চলে শিয়াদের একটা প্রভাব ছিল, ফার্সি ভাষার একটা প্রভাব ছিল, আপনারা জানেন। এখানে বেশ কিছু শিয়া সম্প্রদায়ও তৈরি হয়েছে। তারা আমাদের এই ঢাকায় কিংবা ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় তাজিয়া মিছিল সহ মুহররমকে শোকের দিবস হিসাবে তারা গণ্য করে এবং এই মাসে বিবাহ শাদীকে নিষিদ্ধ করে, মানে জিনিসটাকে এস্টাবলিশ করার জন্য। কিন্তু এগুলো সবই কুসংস্কার, এর সাথে ইসলামী আকীদার এবং কোরআন সুন্নাহর ন্যূনতম কোনো সম্পর্ক নেই। আপনারা যদি এই বেদাতগুলো থেকে মুক্ত হয়ে রিয়েল ইসলাম পেতে চান, তাহলে কোরআন সুন্নাহ মুখী সবাইকে হতে হবে। এবং এই সমস্ত বাতিল ফেরকা, বাতিল আকীদার মানুষ যারা অনেক পরে ফিতনা থেকে তৈরি হয়েছে, তাদের কোনো ঈমান আকীদা অথবা কোনো মাসালাকে অনুসরণ করা যাবে না। জি, খুবই চমৎকার আলোচনা আমরা শুনলাম। আমরা জানতে চাই আজকের পর্বের সর্বশেষ পয়েন্ট, যে কারবালা থেকে আসলে আমাদের শিক্ষাটা কি শিক্ষা পেলাম আমরা? জি, আমি এখানে 2টো কথা বলবো কারবালাকে কেন্দ্র করে। প্রথমত, কারবালা
এটি হিজরি 61 সালে সংঘটিত মর্মান্তিক একটি বেদনাদায়ক ঘটনা, যেই ঘটনায় অত্যাচারীদেরকে আমরা কখনোই সমর্থন করি না। এবং এখানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজলুম হয়ে এবং তার পরিবার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার অনেকে এখানে ছিলেন, তারা নিতান্ত মাজলুম হয়ে নিহত হয়েছিলেন, শাহাদাত বরণ করেছিলেন। আল্লাহ তাদের শাহাদাত কবুল করুন, আমরা সেটাই প্রত্যাশা করি। তো এখানে প্রথম কথা হচ্ছে যে এইটা আশুরার ফজিলতের সাথে সম্পর্কিত না, কারণ আশুরার ফজিলতের ঘটনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, সিয়ামের সাথে তাকে রিলেট করেছেন। অতএব হিজরি 61 সালের কারবালার ঘটনা আশুরার ফজিলতের থেকে ভিন্ন একটি বিষয়, বাট এটা আশুরার দিন সংঘটিত হয়েছিল। দ্বিতীয় যে শিক্ষা এখানে আমরা পাবো সেটি হচ্ছে আসলে মুসলিমদেরকে উম্মার যে মহান লক্ষ্য উদ্দেশ্য তার মধ্যে থাকতে হবে, সেই লক্ষ্য থেকে চ্যুত হওয়া যাবে না, জুলুম করা যাবে না। সকল মুসলিম আমাদের ভাই, আমাদের বোন, তাদের সাথে সম্প্রীতি রক্ষা করতে হবে। সকল মুসলিমের প্রোটেকশন দেওয়া আমাদের উপর ফরজ। অতএব কোনো মুসলিমকে কখনো আমরা গালি দেব না, কষ্ট দেব না, প্রহার করব না, তাদেরকে মাজলুম করে হত্যা করব না, তাদের উপর চড়াও হব না, তাদের জানমালকে ধ্বংস করব না, বরং তাদেরকে রক্ষা করব, কারণ তারা আমাদের ভাই। মুসলিমদের এই সম্প্রীতি আমাদেরকে রক্ষা করতে হবে। কারবালার দিন যেটা ব্যাহত হয়েছিল, এবং এর পেছনে অনেক ইতিহাস আপনারা জানেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ধারণ করব, যেটি তিনি বলেছেন, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদিল ওয়াহিদ ইযা ইশতাকা মিনহু উদওয়ুন তাদাআ লাহু সাইরুল জাসাদ বিল হুম্মা ওয়াস সাহার। আমি খুব সংক্ষেপে বলছি, সহিহ মুসলিমের বর্ণনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমদের দৃষ্টান্ত একটা দেহের মতো, তাদের পারস্পরিক সম্প্রীতি, ভালোবাসা এবং মমতার ক্ষেত্রে দেহের কোনো একটা অংশে কোনো সমস্যা দেখা দিলে পুরো দেহ তাতে সাড়া দেয়। অতএব আসুন আমরাও মুসলিম সম্প্রীতি রক্ষা করি, মুসলিমদের মধ্যে বিদ্বেষ না ছড়াই, এবং নিজেরা কোরআন সুন্নাহ ভিত্তিক একটা চমৎকার সমাজ, চমৎকার রাষ্ট্র, চমৎকার ভুবন এবং বিশ্ব আমরা তৈরি করি। আল্লাহ সেই তৌফিক দান করুক, আমিন। আমাদের আজকের পর্বের সর্বশেষ কলার রয়েছেন এই মুহূর্তে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি প্রিয় ভাই, প্রশ্ন করুন। হুজুর, আমার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। হুজুর, আমরা যখন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়ি, মিলাদ পড়ি, তখন অনেকে এটাকে বেদাত 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 বলে আওয়াজ করতে থাকে। আসলে কি আমরা যখন মিলাদ পড়বো, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়বো? জি, আমরা আপনার প্রশ্ন শুনছি, আপনি বলুন। আমরা বুঝতে পেরেছি অবশ্য, আপনি থাকুন আমাদের সঙ্গে। স্যার, আপনিও নিশ্চয়ই প্রশ্ন শুনেছেন, আমরা একদম সংক্ষেপে উত্তরটা জানার চেষ্টা করব। জি ধন্যবাদ। উনি দুটো শব্দ উচ্চারণ করেছেন, দুরূদ, জি, যেটাকে আমরা সালাত এবং সালাম বলি, এবং আরেকটা হচ্ছে মিলাদ। দুটো ভিন্ন জিনিস। যদিও মিলাদের মধ্যে কিছু দুরূদ পড়া হয়, দুরূদ পড়াটা বড় ধরনের সুন্নাহ এবং বড় ধরনের ফজিলতের আমল, যে কারণে আমরা সালাতের মধ্যে শেষ বৈঠকে দুরূদ পড়ে থাকি সালাম ফেরানোর আগে, এবং এটাকে উলামায়ে কেরাম ওয়াজিব আমল পর্যন্ত বলেছেন। আর সালাতের বাইরেও যত বেশি পারা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়াটা সুন্নাহ, রেকমেন্ডেড, অনেক বড় সওয়াবের কাজ। কিন্তু মিলাদ হলো অন্য একটি প্রোগ্রাম, অন্য একটি আমল, যেটা পরবর্তীতে শিয়া মতবাদের লোকেরা চালু করেছিল হিজরি 4th শতকে। মিশরের ফাতিমি বংশের রাজারা খ্রিস্টানদের বড়দিনের আদলে। অতএব এই আমলটাকে আমরা মনে করি যে এটা শরিয়া সম্মত নয়, যেহেতু এটা খ্রিস্টানদের প্রোগ্রামকে সামনে রেখে অনুসরণ করা হয়েছে। যদিও এখানে আরবি কবিতা, বিভিন্ন ধরনের ইয়া নবী, সালাম আলাইকা ইত্যাদি নানা ধরনের জিনিস চালু করা হয়েছে, যেটির আসল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, তার মৃত্যুর পরে সাহাবাদের যুগে, তার মৃত্যুর পরে তাবেঈনদের যুগে, তাবেঈনদের যুগে, কিংবা কোনো বড় ইমামের যুগে, অথবা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ, তাদের আমলের মধ্যেও পাওয়া যায় না। তারা কখনোই মিলাদ পড়েননি, মিলাদকে রেকমেন্ড করেননি। অতএব আমরা বলবো দুরূদ পড়বে কিন্তু মিলাদ করবে না। জি, অসংখ্য ধন্যবাদ স্যার আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষের দিকে চলে এসেছি, কষ্ট করে সময় দিয়েছেন সেই জন্য আকরামাকাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন TVN 24 টেলিভিশনের জীবন ঘনিষ্ঠ আয়োজন ইসলামী সমাধান। আজকের মতো এটুকুই। আগামী সপ্তাহের পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।